হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো ঘড়িতে এখন 3:20 বাজছে আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো বলছি, তার আগে দেখো আমরা চলে এসেছি স্টেশনে। তো কাটোয়া থেকে আমাদের ট্রেন ছিল 3:45-এ আর আমরা যথারীতি সময় মতোই চলে এসেছি। আর এসপ্ল্যানেড থেকে 7:30 বাস ছিল। তো খুব হাতে টাইটাই সময় নিয়ে আর কি বেরিয়েছি। আর মা বাবাদের কাটোয়া থেকেই ডিরেক্ট ট্রেন ছিল যেখানে যাব সেখানকার, কিন্তু আমরা টিকিট পাইনি, তাই আমাদের বাসে যেতে হবে। আর এদিকে চাঁদটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছিল। আর কি বলবো, একেতে হাতে সময় ছিল পুরো টাইটাই, তার মধ্যে 3:45-এর ট্রেনটাও ছিল প্রচুর লেট, তাই দৌড়ে দৌড়ে অন্য ট্রেন ধরেই আমাদের হাওড়া আসতে হয়েছে। আর হাওড়া পৌঁছে দেখতেই পেয়েছো 7টা অলরেডি বাজতে চলেছে। তো তাড়াতাড়ি করে ক্যাবে উঠে আমরা এবার রওনা দিচ্ছি এসপ্ল্যানেডের দিকে। তো এবার বলি আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি ছোট্ট একটা ট্রিপে, ছুটি পড়লে আমরা বাঙালিরা যেখানে যাই আর কি, আমাদের ভীষণ প্রিয় জায়গা। আমরা যাচ্ছি আজকে দীঘাতে। হ্যাঁ, তো দুদিনকার ঘোরা আমাদের কাছে দীঘাটাই খুব কাছে আর একটা খুব পছন্দের জায়গা। আর এই যে আমাদের বাস এটা। তো এবার চলো বাসে উঠি। তো এই বাসটা আমরা অনলাইনে বুকিং করেছি আর বাসটার প্রাইসটা কিন্তু অন্যান্য বাসেদের থেকে অনেকটাই বেশি। যদিও স্লিপার নয়, সিটার, কলকাতা টু দীঘা স্লিপারের দরকারই পড়ে না, তবুও আমাদের এটাই বুক করতে হয়েছে কারণ আমাদের এই সময়েই দরকার ছিল বাসটা। তো যাই হোক, প্রাইস যেমন বেশি, বাসটার কমফোর্টেবলও কিন্তু দুর্দান্ত ছিল, কোনো কথা হবে না সেই নিয়ে। আর যেটা দেখলাম যে অনলাইনে বাস বুকিং না করলেও এসপ্ল্যানেড থেকে দীঘা যাওয়ার প্রচুর এসি বাস রয়েছে, তো অনলাইনে বুকিং না করলেও চলবে। তো পরের বারে যদি কখনো যাই সেটাই চেষ্টা করব। তো দেখতে দেখতে আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে আর এই যে এদিকে আমরা বসে, আমার এদিকে কাজ যেটাই আর কি, ভিডিও ফটো তোলার। ওখান থেকে এই একটা ছোট্ট সা জলের বোতল দিয়েছিল। বাড়ি থেকে যে টুকটাক খাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলোই খেতে খেতে যাচ্ছিলাম। আর বাসটাকে দাঁড়ালো কোলাঘাটে, ওখানেই সবাই ব্রেকফাস্ট ওয়াশরুম সেরে নিয়েছিল। তো আমরা ব্রেকফাস্ট করিনি, ভালো লাগছিল না, তাই আমরা একটু ডাবের জল নিলাম। আর এই যে এই জায়গাটায় আমাদের বাসটা দাঁড়িয়েছিল, প্রচণ্ড রোদ। তো বাস আবার ছেড়ে দিল, এবার সোজা যাবে দীঘাতে। আর এটা মনে হয় কোলাঘাটের ব্রিজটা। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে একেবারে দীঘাতে। তো টাটা।